আজকে আমি বলবো আপনারা নিউ ট্যাক্স রেজিম আর ওল্ড ট্যাক্স রেজিমে কোন কোন ডিডাকশন গুলো পাবেন। নিউ ট্যাক্স রেজিমে সেকশন 24B আপনার হাউস প্রপার্টি এগেনস্টে যদি লোন নেওয়া থাকে তাহলে তারা ইন্টারেস্টটা ক্লেম করতে পারবেন যদি সেই প্রপার্টিটা ভাড়া দেয় তাহলে যে কোনো অ্যামাউন্ট ক্লেম করতে পারবেন। সেকশন 80 CCD 2 আপনার এমপ্লয়ার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন ফান্ডে মানে এনপিএস এ সরাসরি কন্ট্রিবিউট করে তাহলে আপনারা আপনাদের স্যালারির 14% পর্যন্ত ডিডাক্ট করতে পারবেন। সেকশন 80 CCH এটা হচ্ছে ডিডাকশন ইন রেসপেক্ট অফ কন্ট্রিবিউশন টু অগ্নিপথ স্কিম। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা কন্ট্রিবিউশন সেটা আপনারা ক্লেম করতে পারবেন। ওল্ড ট্যাক্স রেজিমে সেকশন 24B এক্ষেত্রে আপনারা হাউস প্রপার্টির আমরা যদি সেলফ অকুপাইড হয় এবং আমরা যদি লোনটা নিয়ে থাকেন 1 এপ্রিল 1999 এর পর তাহলে আমরা এটা ক্লেম করতে পারবেন ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত এবং লোনের পারপাস কনস্ট্রাকশন আর পারচেজ অফ হাউস প্রপার্টি। এবার আমরা যদি রিপেয়ারমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারবেন এই অ্যামাউন্ট, আর আমরা যদি ভাড়া দিয়ে থাকেন তাহলে আমরা যে কোনো অ্যামাউন্ট ক্লেম করে নিতে পারবেন। চ্যাপ্টার 6A এখানে মধ্যে পড়ছে সেকশন 80C, 80CCC, 80CCD1। 80C এর মধ্যে পড়ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, প্রভিডেন্ট ফান্ড, সাবস্ক্রিপশন টু সার্টেন ইকুইটি শেয়ারস, টিউশন ফিস, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, হাউস লোন প্রিন্সিপাল, আদার্স। 80CCC এর মধ্যে পড়ছে এলআইসি বা যে কোনো ইন্স্যুরেন্স স্কিমের অ্যানুইটি। 80CCD1 পেনশন স্কিম। এখানে সব মিলিয়ে আপনারা ক্লেম করতে পারবেন 1,50,000 টাকা। সেকশন 80CCD1B আমরা যদি এনপিএস এ অ্যাডিশনাল 50,000 টাকা পর্যন্ত জমা করেন তাহলে সেই অ্যামাউন্ট আমরা ক্লেম করতে পারবেন। সেকশন 80CCD2 আপনার এমপ্লয়ার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন ফান্ডে কন্ট্রিবিউট করে তাহলে আপনার স্যালারি 10% ডিডাক্ট করতে পারবেন যদি আপনার এমপ্লয়ার পিএসইউ বা যে কোনো হয়, আর আপনার এমপ্লয়ার যদি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে আপনাদের স্যালারির 14% পর্যন্ত ডিডাক্ট করতে পারবেন। সেকশন 80CCH ডিডাকশন ইন রেসপেক্ট অফ কন্ট্রিবিউশন টু অগ্নিপথ স্কিম। এক্ষেত্রে আপনারা আপনাদের কন্ট্রিবিউশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন দুটোই ক্লেম করতে পারবেন। সেকশন 80D আপনারা এটা ক্লেম করতে পারবেন হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং হেলথ চেক আপ এগেনস্টে। আপনার স্পাউসের অথবা আপনার বাচ্চাদের জন্য আমরা ক্লেম করতে পারবেন ম্যাক্সিমাম 25,000। আপনাদের কেউ একজন যদি সিনিয়র সিটিজেন হন তাহলে 50,000 টাকা ক্লেম করতে পারবেন। এর মধ্যে 5,000 টাকা হেলথ চেক আপ অ্যামাউন্ট জুড়ে আছে। আপনার মা বাবার জন্য আমরা ক্লেম করতে পারবেন 25,000 টাকা এবং ওনাদের মধ্যে কেউ একজন যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আমরা 50,000 টাকা ক্লেম করতে পারবেন। এর মধ্যে 5,000 টাকা জুড়ে আছে। আপনাদের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি কোনো প্রিমিয়াম না পে করে থাকেন তাহলে আপনার পরিবারের জন্য আপনারা ম্যাক্সিমাম 50,000 টাকা ক্লেম করতে পারবেন। মেডিকেল এক্সপেন্ডিচারের জন্য আপনার বাবা মায়ের জন্য ম্যাক্সিমাম 50,000 টাকা ক্লেম করতে পারবেন মেডিকেল এক্সপেন্ডিচারের জন্য। সেকশন 80DD এখানে আপনার ডিপেন্ডেন্টের যদি ডিসেবিলিটি থাকে তাহলে আপনারা ক্লেম করতে পারবেন মেডিকেল ট্রিটমেন্ট বা মেনটেন্সের জন্য 75,000 ক্লেম করতে পারবেন, আর এই অ্যামাউন্টটা হয়ে যাবে 1,25,000 যদি ডিসেবিলিটিটা 80% বা তার বেশি হয়। এক্ষেত্রে ক্লেম করার সময় অবশ্যই আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন তখন ফর্ম 10A এটা জমা করতে হবে। ফাইল করার সময় জমা করতে পারেন অথবা ফাইল করার পরে জমা দেওয়া যেতে পারে। সেকশন 80DTP কিছু স্পেসিফিক ডিজিজের জন্য আপনার বা আপনার ডিপেন্ডেন্টের মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা ক্লেম করতে পারবেন 40,000। সিনিয়র সিটিজেন হলে 1 লাখ। সেকশন 80 এক্ষেত্রে আপনার বা আপনার রিলেটিভে যদি হায়ার এডুকেশন লোন নেওয়া থাকে তাহলে তার ইন্টারেস্টটা ক্লেম করতে পারবেন। সেকশন 80EE আপনার হাউস প্রপার্টি এগেনস্ট যদি লোনটা নেওয়া থাকে 1 এপ্রিল 2016 থেকে 31 মার্চ 2017 তাহলে আমরা ইন্টারেস্ট কম্পোনেন্টে 50,000 ক্লেম করতে পারবেন। সেকশন 80EA এক্ষেত্রে আপনার হাউস প্রপার্টি যদি আপনি নিয়ে থাকেন 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2022 তাহলে আপনারা ক্লেম করতে পারবেন এই পরিমাণ অ্যামাউন্ট ইন্টারেস্ট কম্পোনেন্টের উপরে। সেকশন 80EEB এক্ষেত্রে আপনি যদি ইলেকট্রিক ভেহিকেল পারচেজ করে থাকেন 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2023 তাহলে আপনারা ইন্টারেস্ট কম্পোনেন্টের উপরে 1,50,000 ক্লেম করতে পারবেন। সেকশন 80G এক্ষেত্রে আমরা যদি কোনো ডোনেশন দিয়ে থাকেন তাহলে বিভিন্ন অর্গানাইজেশন বেস করে আমরা কোনো সময় 100% ক্লেম করতে পারবেন, কোনো সময় 50% বা অনেক সময় কিছু কোয়ালিফাইং লিমিট থাকবে, সেক্ষেত্রে সেরকম অ্যামাউন্ট আপনারা ক্লেম করতে পারবেন। 2,000 টাকা বেশি পেমেন্ট কিন্তু ক্যাশে পেমেন্ট করলে চলবে না। সেকশন 80GG আপনি যদি ঘর ভাড়া দিয়ে থাকেন এবং আপনি সেলফ এমপ্লয়েড বা আপনার স্যালারির মধ্যে এই যারা যদি ইনক্লুডেড না হয় তাহলে এই তিনটির মধ্যে যেটা মিনিমাম অ্যামাউন্ট হবে সেটা আপনি ক্লেম করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে ফর্ম 10BA জমা করতে হবে। সেকশন 80GGA আমরা যদি ডোনেশন দিয়ে থাকেন সায়েন্টিফিক রিসার্চ অথবা রুরাল ডেভেলপমেন্টের জন্য এই ক্যাটাগরিতে তাহলে আপনারা ডিডাকশন ক্লেম করতে পারবেন। 2,000 টাকা বেশি ডোনেশন কিন্তু ক্যাশে দেওয়া চলবে না। সেকশন 80GGC আমরা
পলিটিক্যাল পার্টি বা ইলেকট্রাল ট্রাস্ট এগেনস্টে যে ডোনেশন দেবেন সেটা ক্লেম করতে পারবেন। সেকশন 80 টিটিএ আপনি যদি নন সিনিয়র সিটিজেন হন তাহলে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট কম্পোনেন্ট সেটা ম্যাক্সিমাম 10,000 অবধি ক্লেম করতে পারবেন। সেকশন 80 টিটিবি আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে আপনার ডিপোজিটের যে ইন্টারেস্ট কম্পোনেন্ট সেটা ম্যাক্সিমাম আপনি 50,000 পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারবেন। সেকশন 80 ইউ আপনি যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার হন এবং আপনার যদি ডিসেবিলিটি থাকে তাহলে আপনি 75,000 ডিডাকশন নিতে পারেন এবং আপনার ডিসেবিলিটি যদি 80% বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি 1,25,000 ডিডাকশন পাবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এর সঙ্গে ফর্ম 10I জমা করতে হবে। সেটা ফাইল করার সময় জমা দিতে পারেন অথবা ফাইল করার পরে জমা দিতে পারেন। ধন্যবাদ।